আমাদের জন্য আল্লাহ নবীর আদর্শ কি রেখে গিয়েছেন? বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে কষ্ট করে গেছেন। আল্লাহ নবীজি সাহাবীদেরকে বলছে, সাহাবীরা তোমরা আমার দ্বীন ইসলামটাকে পৃথিবীতে একেবারে ধ্বংস করে দিও না। আমার মৃত্যুর পরে এই পৃথিবীতে যখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবো না, আমার যখন বিদায় হয়ে যাবে গো, ও আমার সাহাবীরা, ইসলামটাকে তোমরা দাওয়াতের আমল করে করে দেশ বিদেশে গোটা দুনিয়ার ভিতরে কালেমার আলো পৌঁছায়া দিবা। সুবহানাল্লাহ। কোরআনের আলো পৌঁছায়া দিবা। কোরআনটা একটা আলোর মতো। এই যে কিছুক্ষণ আগে এই এলাকার ভিতরে বিদ্যুৎ চলে গেল, দুনিয়ার যত আলো ছিল কৃত্রিম আলোগুলো সব নিভে গেছে। কি বলেন? গেছে না? সব আলো বন্ধ হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন যে আলো জ্বালায় ওই আলো কেউ বন্ধ করে দিতে পারে না। সূর্য কি পৃথিবীর কোনো ক্ষমতা আছে কেউ সূর্যের আলোটাকে ঢেকে দিতে পারবে? চন্দ্রের যে আলো আল্লাহ পাক শাকপাল কমার, আল্লাহ পাক আসমানে যেই চন্দ্র সৃষ্টি করেছেন, এই চন্দ্রের মালিককে বলেন তো, চন্দ্র কার অর্ডার ফলো করে? সূর্য কার অর্ডার ফলো করে? একটা দিনের জন্য দেখেন, একটা মুহূর্তের জন্য সূর্য তার ডিউটি থেকে 1 মিনিট আগে পরে করেছে। যতদিন পৃথিবীতে কিয়ামত না হবে ততদিন পর্যন্ত আল্লাহর নির্দেশ মানতেই থাকবে। সুবহানাল্লাহ। আসমানের সূর্য আল্লাহর কথা শোনেন, আসমানের চন্দ্র আল্লাহর কথা শোনেন, আসমানের নক্ষত্রগুলো আল্লাহর কথা শোনে, সমুদ্রের তিমি মাছ আল্লাহর কথা শোনে, আসমান জমিনে তরুলতা গাছপালা যা আছে সব কিছু আমার আল্লাহর নির্দেশ মানে। কেবল মাত্র আমরা মানুষেরা, আমরাই শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কথা মানি না। ঠিক কিনা? এই জবাব হায়াত আল্লাহ দিলেন, অথচ হায়াত পাওয়ার পরে আমরা আল্লাহর কাজ করলাম না। প্রিয় আব্বা জানেরা, নবীজির জিন্দেগি কঠিন কষ্টের জিন্দেগি। আল্লাহ নবীজি এত কষ্ট করেছেন সারাটা জীবন। আমরা তো সুখ শান্তির ভিতরে আছি। এই যে শীতের ভিতরে আমাদের বাড়িতে উঁচু একটা জায়গায় আমরা শুয়ে পড়ি, আমাদের বিছানা আছে, কম্বল আছে, আমাদের লেপ কাঁথা আছে, বালিশ আছে। আল্লাহ নবীজি এমন কষ্ট করেছেন, এই উম্মতের টেনশন করতে গিয়া, উম্মতি করতে গিয়া আল্লাহর নবীজি নিজে নরম একটা বিছানা কোনোদিন ব্যবহার করেন নাই। আল্লাহর নবীজি কোনোদিন একটা বালিশ মাথার নিচে দিয়ে আরাম করেন নাই। বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি যখন মদিনার প্রেসিডেন্ট, এই অবস্থাতে সাহাবীরা গিয়ে দেখে নবীজির হুজুরার ভিতরে গিয়ে দেখেন আল্লাহ নবীজির হুজুরার ভিতরে নবীজি ঘুমিয়ে আছেন একটা খেজুরের পাতার বিছানার উপরে। আল্লাহ নবী ঘুমা, আল্লাহ নবীর মাথার নিচে একটা পাথর। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আছে, এমন ধনী ধনী সাহাবী আছে, আপনার সাহাবীদেরকে একটু বলবেন আপনার জন্য সুন্দর একটা বিছানার ব্যবস্থা করে দেবে, একটা বালিশের ব্যবস্থা করে দেবে। আল্লাহ নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আরাম করার জন্য, সুখ করার জন্য দুনিয়াতে আমি আসি নাই। আমি এসেছি শুধু পথ হারা আমার উম্মতদেরকে, জাহান্নামী মুখী আমার উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের পথ দেখানোর জন্য। আল্লাহু আকবার। আমার আল্লাহর হাবিব বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, দোজাহানের বাদশা, নিজের সুখের কথা কখনো চিন্তাও করেন নাই। এমনও জীবনের ইতিহাস আছে আল্লাহর নবীজি একদিন নয়, 2 দিন নয়, আমরা এক বেলা না খাইলে পরের বেলা আর চলতে পারি না, কষ্টে আমাদের শরীর একেবারে ভেঙে চলে যায়। আল্লাহর নবীজি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন যাবত আল্লাহর হাবিবের জীবনীতে আছে খাইতে পারেন নাই, পেটের ভিতরে পাথর বেঁধে রেখেছেন। আল্লাহর নবীজিরা এমন কষ্ট দিয়েছে, কাফেরের বাচ্চারা নবীজিকে জেলখানার ভিতরে আটকে রেখেছে। শিয়াবে আবি তালিবের ভিতরে আল্লাহর হাবিবকে 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 3টা বছর আল্লাহ নবীজি
মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বন্দী করে রেখে দিয়েছিলেন। আল্লাহর নবীজি যখন শিয়াবে আবি তালেবের ভিতরে ছিলেন, আল্লাহর নবীজিকে ও আমার আব্বা জানেরা খাবার দেয় নাই গো, তাদের অন্তরের ভিতরে একটু মহাব্বত হয় নাই, নবীজিরে একেবারে কষ্টের ভিতরে রেখে দিয়েছেন, খাবার পায় নাই, দুঃখ কষ্ট যন্ত্রণায় আল্লাহর নবীজি গাছের পাতা খেয়েছেন, গাছের যেই ছাল বাকলা ছিল এগুলো খেয়েছেন। আল্লাহ নবীজির জীবনীতে সুখ ছিল না, বিশ্ব নবীজি সারাটা জীবন আমাদের জন্য কষ্ট করেছেন। সুবহানাল্লাহ। আজ আমরা নবী চিনলাম না, আজকে আমরা নবীজির প্রতি ভালোবাসা বুঝলাম না। আল্লাহর নবীজির জীবনী থেকে দেখি আল্লাহর নবীজি সবচাইতে বেশি ভালোবাসতেন তার কলিজার টুকরা মেয়ে ফাতেমা। ফাতেমার নাম শুনেছেন? যেহেতু মা বোনেরা পর্দার আড়ালের আলোচনা শুনছেন, তাদের জন্য আমার আলোচনার একটু অংশ বলে দিই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কলিজার টুকরা মেয়ে ছিল ফাতেমা। আমাদের মেয়ে সন্তানদেরকে আমরা বেশি ভালোবাসি না কম ভালোবাসি? মেয়েদেরকে বেশি ভালোবাসি। মেয়েদের সন্তান যারা হয়, মেয়ের পক্ষের ছেলে মেয়েদেরকে, ওই নাতি নাতনিদেরকে কিন্তু নানারা বেশি ভালোবাসে, ছেলের সন্তানদেরকে দাদারা বেশি কম ভালোবাসে। আর ওই একই মানুষ যখন নানা হয়ে যায়, মেয়ের সন্তানগুলারে নানা বেশি মহাব্বত করে, ঠিক কিনা? আল্লাহ নবীজি মেয়ের সন্তানের বাবা, এজন্য বিশ্ব নবীজি হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেছেন, আল্লাহ নবী বলে যারা মেয়ে সন্তানের বাবা, আমি মেয়ে সন্তানের বাবা, দুনিয়াতে যারা মেয়ে সন্তানের বাবা হবা, কিয়ামতের ময়দানে আল্লাহর ফায়সালা হলো আমরা উভয় মেয়ের সন্তানের বাবারা পাশাপাশি জান্নাতে অবস্থান করব। সুবহানাল্লাহ। নবীজির হাদিস, যার একটা কন্যা সন্তান তার একটা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। যার দুইটা কন্যা সন্তান তার দুইটা জান্নাত, যার তিনটা কন্যা সন্তান তার তিনটা জান্নাত। এর কারণ হলো আরবের বুকে যখন আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল, আল্লাহ নবীজি যখন পৃথিবীতে কালেমার দাওয়াত প্রথম দেওয়া শুরু করেছিলেন, ওই মুহূর্তে কালেমার দাওয়াত যখন মানুষের কাছে কেবলই মাত্র প্রাথমিক অবস্থায় পৌঁছে যাচ্ছিল, এই অবস্থায় কাফেরের যারা মুশরিক ছিল, কাফির ছিল, মেয়েদেরকে সহ্য করতে পারতো না, মেয়েদেরকে কষ্ট দিত, জিন্দা মাটির নিচে দাফন করে দিত। এজন্য মেয়েদের মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহ পাক আল্লাহ নবীকে ঘোষণা করে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়ে সন্তান দুনিয়াতে আসার পরে অখুশি হওয়া যাবে না, দুঃখ পাওয়ার কারণ নাই, একটা মেয়ে সন্তানের বাবা একটা জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি মেয়ে সন্তানের বাবা, নবীজি বেশি মোহাব্বত করতেন চারজন কন্যার ভিতরে একজন ফাতিমারে। সুবহানাল্লাহ বলে। বড় মেয়েটাকে বেশি মোহাব্বত করতেন, বড় মেয়েটা হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার মেয়ে। আল্লাহ নবীজির কলিজার টুকরা ফাতিমাকে মোহাব্বত করত, আর নবীজি ভালোবাসতো হাসান আর হুসাইন রে। আল্লাহ নবীজি নামাজ আদায় করতেন, হাসান হুসাইন এসে আল্লাহ নবীজির সঙ্গে নামাজ পড়তেন। ছোট্ট ছোট্ট দুইটা নাতি, না করতেন না কখনো। আমরা মসজিদে ছোট বাচ্চাদেরকে নিয়ে আসি কি আসি না? আল্লাহ নবীজি তার সাহাবীদেরকে বলেছেন, ও আমার সাহাবীরা, তোমাদের ছেলে সন্তানদেরকে মসজিদে নিয়ে আসবা, তারা এসে নামাজ পড়বে, খেলাধুলা করবে, তারা যখন মসজিদমুখী হবে পরের প্রজন্ম আস্তে আস্তে নামাজি তৈরি হয়ে যাবে। আর বাচ্চাদেরকে যদি মসজিদে না নিয়ে আসো, পরবর্তী সময়ে আর তোমরা মুক্তাদি খুঁজে পাবা না। বাচ্চাদেরকে মসজিদমুখী করতে হবে। আল্লাহ নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললাম, আমার সাহাবীরা, হাসান হুসাইন রে মাঝে মধ্যে নিয়ে আসি, তোমরা কি কষ্ট পাও? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, আমরা কষ্ট পাই না, হাসান হুসাইন আপনার কলিজার টুকরা, এটা আমরা জানি। নবীজি সাহাবীদেরকে বলল, আমার সাহাবীরা রে, হাসান হুসাইন রে যারা ভালোবাসে, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে ভালোবাসে। আর আমার হাসান হুসাইন রে যারা কষ্ট দেয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রে কষ্ট
দেয়। আল্লাহ নবীজি হাসান হুসাইন রে নিয়ে নামাজ আদায় করতেন। কখনো আল্লাহ নবীজির শরীরের উপরে, আল্লাহ নবীজির পিঠের উপরে হাসান উঠে বসে থাকতো, হুসাইন উঠে বসে থাকতো। একটা দিন এমন হয়েছে, আল্লাহ নবীজির জীবনী থেকে দেখলাম বিশ্ব নবীজি ইমামতির মুসল্লায় নামাজ আদায় করে। নবীজি যখন রুকুতে যায়, রুকু দিলে দেখবেন অনেক সময় ঘোড়ার মতো সাইজ হয়ে যায় পিঠটা, কথা বলেন ঠিক কিনা? ঘোড়ার মতো পিঠ হয়ে যায়। হুসাইন লাফ দিয়ে আল্লাহ নবীজির কাঁধে উঠে পড়ে, ঘোড়ার উপরে। আল্লাহ নবীজি পিঠের উপরে উঠে হুসাইন বলে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আল্লাহ নবীজি কিছুই বলে না। রুকু থেকে দাঁড়াতে চায় কিন্তু দাঁড়াতে পারে না। চিন্তা করে আমি যদি আচমকা উঠে যাই, আমার হুসাইন জমিনে পড়ে গিয়ে আঘাত পাবে। এভাবে করে দেরি হয়ে যায় রুকু করতে, আবার সিজদায় যায়। আল্লাহ নবীজির কলিজার টুকরা হাসান সিজদায় দেওয়ার সময় পিঠের উপরে উঠে আবার এমনি খেলতে শুরু করে দেয়। আল্লাহ নবীজির জলিলুল কদর সাহাবী হাসান আর হুসাইন এইভাবে ছোট্টবেলা খেলা করতেন। আল্লাহ নবীজি নামাজ পড়তেন, সিজদা দীর্ঘ হয়ে যেত। সাহাবীরা বিরক্ত হবে চিন্তা করে, নবীজি মনে মনে কষ্ট পায়। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন এসে বলে, আল্লাহ নবীজি গো, সিজদা উঠাবেন না, আপনার সিজদা যেমন দামি, হাসান হুসাইন আপনার পিঠের উপরে উঠে খেলা করলে তার চাইতে আমার আল্লাহর কাছে হাসান হুসাইনের খুশি আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি হাসান হুসাইন রে এমন মোহাব্বত করতেন, এজন্য আমার আল্লাহ হাসান হুসাইনের পক্ষে রায় দিয়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি নামাজ শেষ করলেন, দীর্ঘ রুকু সিজদার পরে সাহাবীদের দিকে তাকায়া বললেন, ও আমার সাহাবীরা, কষ্ট পাইছো তোমরা, কিছু বলবাম? না না ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি বলার আছে? আপনি ইমাম সাহেব যদি নামাজ দীর্ঘ করে তাতেও মুক্তাদিদের কিছু করার নাই, আছে নাকি বলেন তো? অনেক ইমাম সাহেব যদি আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়তে দেরি হয়, পিছন থেকে দেখবেন হুজুর আমার শেষ, সিগন্যাল দেয় কি দেয় না? এইভাবে সিগন্যাল দেওয়া যাবে না। ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত নিজের ইচ্ছা মতো সুন্দর করে দোয়া দুরুদ পড়ে সালাম না ফিরবে, ততক্ষণ পর্যন্ত আপনার কাজ হবে ইমাম সাহেবরে ফলো করা, ঠিক কিনা? যারা ইমামকে ফলো করে নামাজ পড়বে ওদের নামাজ আল্লাহর দরবারে মঞ্জুর হবে। মসজিদের ইমামকে ফলো করা মুক্তাদিদের কাজ, আর বাংলাদেশের সাধারণ জনগণদেরকে নেতৃত্ব ফলো করা, এমপি মন্ত্রীদের ফলো করা তাদের কাজ, কথা বলেন ঠিক কিনা? মসজিদের ইমাম যেমন নামাজ আদায় করে শৃঙ্খলা দিয়া, তেমনি ভাবে একজন চেয়ারম্যান, মেম্বার, এমপি মন্ত্রী তারা এলাকার ভিতরে শৃঙ্খলা বজায় রেখে বাকি জনগণকে নেতৃত্ব দিয়া তাদেরকেও কল্যাণের দিকে ধাবিত করতে পারে। নবীজি যেমন নবী ছিলেন, আল্লাহ নবীজি নেতাও ছিলেন। আল্লাহ নবীজি উত্তম একজন শ্রেষ্ঠ বাবা ছিলেন, শ্রেষ্ঠ স্বামী ছিলেন। আল্লাহর নবীজি শ্রেষ্ঠ একজন অভিভাবক ছিলেন। সুবহানাল্লাহ। নবীজি নামাজ শেষ করে মেম্বরে বসে সাহাবীদের উদ্দেশ্য করে বলল, আমার সাহাবীরা, কষ্ট পেয়েছো নাকি? দীর্ঘ সময় রুকু করলাম, সিজদা করলাম। বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমরা কষ্ট পাই নাই। তবে এত দীর্ঘ সময় কেন আপনি সিজদায় ছিলেন, রুকুই ছিলেন? আল্লাহ নবীজি বলল, আমি তো উঠতেই চাচ্ছিলাম। জিবরাইল এসে আমার কানে কানে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সিজদা উঠাবেন না হুসাইন যতক্ষণ পর্যন্ত আপনার পিঠ থেকে নেমে যায়। আল্লাহ নবীজি বলল, ও আমার সাহাবীরা, জানো নাকি আমার চাইতে মর্যাদার দিক দিয়া, নানার দিকের মর্যাদার দিক দিয়া আমার হাসান হুসাইন সবচাইতে বেশি উত্তম। সুবহানাল্লাহ। সাহাবীরা অবাক। হুসাইনকে বলা হলো, ও হুসাইন ও হাসান, বলো তো তোমাদের মর্যাদা বেশি না মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা বেশি? হুসাইন হাসান দুইজন খুব চালাক ছিল, ব্রেনিয়ান, বুদ্ধিমান বেশি। তাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় ছিল, নবীজির মহাব্বত ছিল, আর মাথার ভিতরে আল্লাহ প্রদত্ত জ্ঞান একেবারে মেলাদন্নি দিয়ে ভরপুর ছিল। সুবহানাল্লাহ। উপস্থিত জ্ঞান ছিল অনেক বেশি। হযরতে হাসান হুসাইন সাহাবীরা জিজ্ঞাসা করলো, ও আমার হাসান, ও আমার হুসাইন, বলো তো দেখি মর্যাদার দিক দিয়া তোমরা নবীর চাইতে বেশি না আল্লাহর নবীজি আল্লাহর কাছে বেশি মর্যাদাবান? হাসান
হাসান হুসাইন বলল, ও নানার সাহাবীরা, আল্লাহ চাইলে মর্যাদা আমাদেরই বেশি, কারণ নবীজির মর্যাদা একটা জায়গায় সীমাবদ্ধ, আর আমাদের মর্যাদা এক জায়গায় নয়, হাজার হাজার জায়গায় আল্লাহ আমাদের মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদাশ শাবাবি আহলিল জান্নাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীজি বর্ণনা করে হাসান আর হুসাইন দুইজন হবে জান্নাতি পুরুষদের সর্দার। কিয়ামতের ময়দানে সমস্ত নেতারা পানি খাওয়ার সময় পাবে না। গণতন্ত্র দিয়া, সমাজতন্ত্র দিয়া, তন্ত্র মন্ত্র দিয়া যারা দুনিয়া শাসন করেছে, শোষণ করেছে, এই তন্ত্র মন্ত্রের নেতারা নিজেরা নফসি নফসি বলে চিৎকার করতে থাকবে। ওই সময় আখিরাতের নেতৃত্বে হাসান আর হুসাইন আপনাদের হাত ধরে জাহান্নামী মুখী উম্মতদেরকে, নবীর উম্মতদেরকে জান্নাতের পথে নিয়ে যাবে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, নবীজির কলিজার টুকরা দুইটা নাতি দাঁড়ায় সাহাবীদেরকে বলল, আল্লাহর নবীর সাহাবী ও নানার সাহাবীরা, তোমরা অবাক হবা, নবীজির মর্যাদার দিকে হয়তোবা তার মর্যাদা আল্লাহর কাছে বাড়তে পারে, বেশি হতে পারে, নবীর চাইতে কোনো অংশে আমাদের মর্যাদা কিন্তু কম নয়। উমর রাদিয়াল্লাহু তাআলা রাগী ছিলেন। আল্লাহ নবীজির নরম সাহাবী ছিলেন আবু বকর, আর গরম সাহাবী ছিলেন উমর। একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য নরম মানুষেরও দরকার আছে, গরম মানুষেরও দরকার আছে না নাই? বর্তমান জামাতের যিনি সভাপতি, জামাতের যিনি আমির ডক্টর শফিকুর রহমান, ইনি গরম মানুষ, নরম মানুষ? নরম। আবার সেই সময়ে মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাই, উনি ছিলেন আমির, নায়েবে আমির ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, ঠিক কি না? ওনার এক একটা বক্তব্য অগ্নিঝরা বক্তব্য ছিল, কাফেরের কলিজায় আগুন লেগে যেত। কথা বলেন ঠিক কি না? এটা তারা সহ্য করতে পারে নাই, এজন্য ধরো, জেলে ভরো, আর ফাঁসিতে ঝুলায় দাও। এখন তো তারা ক্ষমতায় নাই, চাইলে তো আইন দিয়ে আর আটকাতে পারবে না, এজন্য তারা বন্দুকধারী ভাড়া করেছে। আজকে পত্রিকায় দেখলাম বিদেশি সাংবাদিক কিছু তথ্য দিল, এই ওসমান হাদিকে কলকাতার ভিতরে তারা পরামর্শ করে কিভাবে তাকে খতম করা যায়, কত টাকা বাজেট দিয়ে লক্ষ কোটি টাকা ওসমান হাদিকে মারার জন্য তারা ব্যয় করেছে। আজ তারা ওসমান হাদিকে বিচ্ছিন্ন করার জন্য, বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলার জন্য তাকে গুলি করেছে। আর গোটা বাংলাদেশ আজ সবাই বলতেছে আমরা হাদি হব, হাদি মরে যায় নাই, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে একটা করে হাদি তৈরি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য তোমরা যাকে মিশে ফেলে দিতে চাও, আমার আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন। কারণ সম্মান দেওয়ার মালিক কে বলেন? সম্মান দেওয়ার মালিক হলেন আল্লাহ। অপমানিত করে, নির্যাতিত করে, নিষ্পেষিত করে মাটির সঙ্গে মিশায়া দিতে পারে আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ক্ষমতা অল্প কয়েকদিনের ক্ষমতা, এই ক্ষমতার জন্য তোমরা মানুষকে মানুষ মনে করো না, অসহায় মানুষগুলারে গুলি করে করে পাখির মতো মেরে ফেলছো। এই 5ই আগস্টের ভিতরে কত ছাত্রদেরকে এই জালিমদের হাত থেকে 5 বছরের শিশু হেলিকপ্টার দিয়া গুলি করে মেরেছে, আপনারা জানেন। এভাবে মেরে মেরে কেউ ক্ষমতায় থাকতে পারে না। আমার আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক, আল্লাহ ক্ষমতা ছিনিয়ে নিয়ে পথের ভিখারি বানানোর মালিক। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এই অত্র অঞ্চলের মানুষ আল্লামা হাবিবুর রহমান যুক্তিবাদীর ওয়াজ শুনে থাকবেন। উনি ওনার কণ্ঠে বলতেন, নদীরে কুল গড়ে ও কুল ভাঙে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। ক্ষমতার মালিক তুমি, পাওয়ার দেখাও, তুমি অসহায় মানুষদের বুকে গুলি করো। আজ তোমার ক্ষমতা আছে, এমন সময় আসবে তোমার ক্ষমতা থেকে কান ধরে নিচে নামায়া মানুষের জুতার বাড়ি তোমার কপালে থাকবে, ঠিক কিনা?
ওয়াসিয়াল কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক কোরআনুল কারীমে আয়াতুল কুরসির ভিতরে বললেন আসমান আর জমিনের ভিতরে যত কুরসি আছে, চেয়ার আছে, চেয়ারে আমি আল্লাহ মানুষরে সম্মান দিয়ে বসাই, আবার এই সম্মানিত চেয়ার থেকে আমার অবাধ্য হলে লাত্তি দিয়া নামায় অপমানিত করি। ঠিক কি না? যেই ট্রাইব্যুনালে আল্লামা সাইদির ফাঁসি হয়েছে ওই ট্রাইব্যুনালই আছে কিন্তু শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে। কথা বলেন ঠিক কি না? ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই আছে। আজ মতিউর রহমান নিজামী নাই, কাদের মোল্লা নাই, আল্লামা সাইদি নাই, উসমান হাদিও নাই, কিন্তু ট্রাইব্যুনাল আছে। তুমি কলকাতা ভারতে তোমার স্বামীর বাড়িতে গিয়ে পরকিয়া করছো। কথা বলেন ঠিক কি না? এই দুশ্চরিত্রা রমণী আওয়ামী ফাসিস্ট শেখ হাসিনা এদেশের ইসলাম প্রিয় জনতার বুকে গুলি করেছে। কথা বলেন ঠিক কি না? আমরা সব সহ্য করব, ইসলামের উপরে কোনো আঘাত সহ্য করব না। ঠিক কি না? সব সহ্য করে বাংলাদেশের মুসলমান, কিন্তু কোরআনের উপরে কেউ আঘাত করলে, নবীজির সঙ্গে বেঈমানি করলে, অপমান অপদস্থ করলে বাঙালি মেনে নেয় না। কথা বলেন ঠিক কি না? আজ পত্রিকায় আপনারা দেখে থাকবেন বাংলাদেশের এক জায়গায় এক জেলায় আল্লাহর নবীকে কটূক্তি করেছে, ওরে গাছের সঙ্গে ঝুলাইয়া তাওহীদি জনতা এমন মারা মারছে ও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কাফেরের বাচ্চা, তুমি মুসলমানদেরকে ক্ষমতার দম্ভ দেখাও। আমরা মুসলমানদের কাছে পারমাণবিক অস্ত্র নাই। আছে নাকি বাংলাদেশে কোনো পারমাণবিক অস্ত্র আছে? পারমাণবিক অস্ত্র আছে আমেরিকার কাছে, রাশিয়ার কাছে, ভারতের কাছে, পাকিস্তানের কাছে, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়ার কাছে। আমাদের কাছে কোনো পারমাণবিক অস্ত্র, আমাদের কাছে কোনো যুদ্ধের বিমান নাই, সেই পরিমাণ কোনো গোলা বারুদ নাই, কিচ্ছু লাগবে না। আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে একটা অস্ত্র আছে, সেই অস্ত্রের নাম আল কোরআন। কোরআন এক হাতে নিয়ে মুসলমান যুদ্ধ করবে, এক হাতে তরবারি থাকবে আর এক হাতে থাকবে কোরআন। মুসলমানদেরকে পৃথিবীর কোনো শক্তি নাস্তানাবুদ করতে পারবে না, পরাজিত করতে পারবে না। আমাদের ইতিহাস হলো বিজয় অর্জন করার ইতিহাস। আমাদের ইতিহাস হলো কাফিরদেরকে একেবারে সমূলে ধ্বংস করে দেওয়ার ইতিহাস। গোটা পৃথিবী এক সময় মুসলমানরাই শাসন করেছে। কথা বলেন ঠিক কিনা? এই ভারতবর্ষ মুসলমানদের ছিল, এই ভারতবর্ষের লাল কেল্লা মুসলমানের, এই ভারতবর্ষের বাবরি মসজিদ মুসলমানের। কথা বলেন ঠিক কিনা? এই যে মসজিদ, আপনাদের এই মসজিদকে আপনারা মুহাব্বত করেন, কলিজা দিয়ে ভালোবাসেন। ও আমার আব্বা জানেরা, আল্লাহর কসম করে বলি, পৃথিবীর কোনো ক্ষমতার কোনো মালিক যদি এসে বলে মসজিদটা ভেঙে ফেলবো, মসজিদটা ধ্বংস করে ফেলবো, বলেন তো এই গ্রামের কোনো মানুষ যারা জীবনে নামাজও পড়ে না, তারা এসে মসজিদের ওয়ালে দাঁড়ায় বলবে আগে আমাদের জীবনটা নাও, তারপরে মসজিদে হাত দাও। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইরা, ইসলামের জন্য কোনো আপদ চলবে না। ইসলামের মতো চলবে, কোরআনের আইনের মতো চলবে। পৃথিবীর কোনো শক্তিধর কোনো কিছু কোরআনের আলোকে নিভায়া দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল হাকিম আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, আল্লাহর নূরকে দুনিয়ার কোনো ক্ষমতাবান নিভায়া দিতে পারবে না ফু দিয়া। বলেন তো দেখি, সূর্যের আলোকেও ফু দিয়ে নিভাতে পারবে? চাঁদের আলোকে ফু দিয়ে নিভাতে পারবে? এই পৃথিবীতে আল্লাহর সৃষ্টি করা যত নূর আছে, আলো আছে, পৃথিবীর কোনো ক্ষমতা নাই এই আলোকে নিভায়া দিতে পারে। আল্লাহর আলোকে যারাই ফু দিয়ে নিভাতে যাবে, ওই আগুনে তারাই পড়ে ভস্ম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যারাই বাতিল হয়ে যারা হককে মোকাবেলা করতে আসবে, হক সারা জীবন হক থাকবে, পরাজিত হবে না। বাতিল পরাজিত হয়ে অপমানিত অপদস্থ হবে। কথা বলেন ঠিক কিনা? এই দেশে প্রধানমন্ত্রী ছিল, এই বেহায়া প্রধানমন্ত্রী বলছিল 2050 সাল পর্যন্ত থাকবে, না 41 সাল পর্যন্ত।
41 সাল বলছিল না? এই আওয়াজটা বলেন, বলে নাই? তাইলে দেখেন 41 সাল আসছে, 24 সালে ওর সানডে মানডে কলস করে দিছে। কথা কোন ঠিক কিনা? তুমি 41 সাল পর্যন্ত থাকবা, আমার আল্লাহর ফয়সালা শ্রেষ্ঠ ফয়সালা। তুমি 41 সাল কেন? জোহরের নামাজ পড়া ও নাকি তাহাজ্জুদের নামাজ পড়তো, আর ওই গণভবন থেকে এত বড় বড় মদের বোতল বাড়াইছে, মানে কি মদ খাইয়ে নামাজে দাঁড়াইতো। কি কথা কোন ঠিক কিনা? এ ছিল মুনাফিক, এ ছিল আল্লাহর দুশমন, নবীজির দুশমন, আওয়ামী শক্তি। এরা এমন এক পাওয়ার, এমন দাও বাড়ায় গেল কেন? এমন এক শক্তি ইসলাম যেখানে এরা আঘাত করেছে বারে বারে ইসলামের উপরে, ঠিক কি না? ইসলামকে বারে বারে কষ্ট দিয়েছে। যারা ইসলামকে লালন করে, ইসলাম পালন করে, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাঞ্জাবিওয়ালাদের উপরে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালাইছে। আল্লাহ পাক আসমান থেকে সবকিছু দেখেন, দেখেন কি দেখেন না? ওয়াল্লাহু আলিমুম বিজাতুস সুদূর। আল্লাহ পাক অন্তরের খবর জানে। বলে ও হাসিনা, ও ফাসিস সরকার, তুমি তো চিন্তা করছো ক্ষমতা থেকে যাবা না, তুমি জোহরের সময় দুপুরের খাবার রেডি করছো, আমি আল্লাহ তোমার এই খাবারটাও খাইতে দেব না। বিমানে উঠায়া দিয়া এমন দৌড়ানি দিছে, জোহরের খাবার তো খাইতেই পারে নাই। সাধারণ জনগণ তার খাবারগুলো হুরিলুট করে খাইছে। কথা বলেন ঠিক কিনা? ওই দিন আমিও ঢাকা শহরে, আমিও হেঁটে হেঁটে প্রায় ৬-৭ কিলো রাস্তায় হেঁটে, ঢাকা উত্তরা থেকে হেঁটে হেঁটে সংসদ ভবন পর্যন্ত গিয়ে দেখি সংসদ ভবন সহ গণভবনের অস্তিত্ব আগের মতো নাই। প্রাসাদ তৈরি করে। নমরুদও বলেছিল আমি বড় খোদা, ফেরাউনও বলেছিল আমার মতো পাওয়ার আর পৃথিবীতে কারো নাই। কিন্তু আল্লাহ কি বলে? তোদেরকে ওই ঘুড়ি আকাশে উড়ে মাগরিব পর্যন্ত, কিন্তু ঘুড়ির ওই ফিতা যে সুতা থাকে, এটা যার কাছে থাকে ও বলে উঠতে থাকো। মাগরিবের আজান যখন হয়ে যায় তখন ওইটা সুতা ধরে টানে, আস্তে করে পায়ের কাছে এসে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য ঘুড়ি তুমি উঠতে থাকো, এমন অবস্থা তোমার করব, তুমি কোনো জায়গা পাবা না, লুকানোর মতো ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। আল্লামা সাইদি বলতো, ও ফাসিস্ট, ও ইসলাম বিদ্বেষীরা, তোমরা আমাদেরকে পাকিস্তানের রাজাকার বলো, আমাদেরকে তোমরা রাজাকার বলো, আমাদেরকে আশামস বলো, আমরাই তো বেশি দিনকে মোহাব্বত করি, দেশকে ভালোবাসি। আপনারা বাংলাদেশের ইতিহাস দেখবেন, যুগে যুগে এই দেশের জন্য যারা প্রথম সারিতে জীবন দিয়েছে তারা বেশিরভাগ ছিল ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে। তারা সাচ্চা এক একটা মুসলমান ছিল। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের এক সূর্য সন্তান ছিল মাওলানা ভাসানী। কি নাম? মাওলানা ভাসানী। বঙ্গবন্ধুরও আদর্শিক বড় নেতা। আমরা যে বঙ্গবন্ধু বলি, আসলে বঙ্গবন্ধু এই উপাধিটা মাওলানা ভাসানীর, চুরি কইরা এই উপাধি এরে লাগাই দিছে। এর 14 গোষ্ঠী চোর। আপনারা অবাক হবেন, বঙ্গবন্ধু বৈধ কোনো সন্তান ছিল না। বঙ্গবন্ধু মুজিবর এ বৈধ কোনো বাবার সন্তান ছিল না। অবৈধ সম্পর্ক ছিল। এই মুজিবরের মায়ের সম্পর্ক করেছিল কলকাতায় এক হিন্দুর সঙ্গে। পরে যখন অবৈধ সম্পর্ক করে পেটে যখন এই শেখ মুজিবর আসছে, এরে আর মেনে নেয় নাই। এরে বলছে তোরে আর আমি নেব না। বিয়ের আগেই যদি সব হয়ে যায় তাহলে আর মানুষের বিয়ে করার দরকার আছে? বর্তমান সময়ে পুরো বাংলাদেশে দেখবেন অবৈধ সম্পর্কের ছড়াছড়ি চলছে। বৈধ সম্পর্ক হবেই না তো, কারণ আপনারা তো বিয়ে কঠিন করে ফেলছেন। বিয়ে করতে গেলেই বলে আমার কি বলে মোটর সাইকেল দিতে হবে। কি দিতে হবে? প্রাইভেট কার দিতে হবে, স্বর্ণ দিতে হবে 10 ভরি, স্বর্ণের যে দাম, এগুলো শর্ত সহজ করে দিতে হবে। যেই সমাজে বিয়ে কঠিন সেই সমাজে জেনা সহজ হয়ে যায়, আর যেই সমাজে জেনা কঠিন সেই সমাজে বিয়ে সহজ হয়ে যায়। আমাদেরকে ছেলে মেয়েদেরকে বিয়ে সহজ করে দিতে হবে, তাইলে জেনা কম হবে। আর এই মোটর সাইকেল, আহা, মনে পড়ে গেল আপনাদের এই এলাকারই একটা ছেলে আজকে মহিপুরে, এই মহিপুরে জামতলাতে আমি অ্যাক্সিডেন্ট করে ওখানে স্পট ডেড হয়ে গেছে। রিফাত, তাই না? না রাফিউল ইসলাম রাফি।
ছাত্র শিবিরের একজন ছেলে ছিল, শেরপুর শহীদিয়া কামিল মাদ্রাসার, এই বছর আলিম পাস করেছে, ভার্সিটি অ্যাডমিশন দেবে। আল্লাহ, কি নুরানি চেহারা, আবার কোরআনের হাফেজও ছিল। আল্লাহ পাক ভালো মানুষদেরকে বেশি দিন পৃথিবীতে রাখেন না, কারণ এই ভালো মানুষের দুনিয়া না। আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়াল জান্নাতুল লিল কাফিরিন, দুনিয়াটা মুমিনদের জন্য হলো জেলখানা, আর কাফেরদের জন্য এই দুনিয়াটা হলো বালাখানা, জান্নাতের মতো। দেখবেন আপনি ইমানদার, আপনি মুত্তাকি, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, ঈমান অবস্থায় আছেন, বিপদ বালা মুসিবত সব আপনার কাঁধের উপরে এসে ভর করবে। এক বিপদ না যাইতে আর এক বিপদ এসে মাথার উপরে উঠে বসবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা আল্লাহ মানে না, রাসূল মানে না, কোরআন মানে না, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন মানে না, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না, ওরা দেখবেন এত শান শৌকতে চলে, এসি বাড়ি, এসি গাড়ি, এত সুন্দর জীবন যাপন করে। আল্লাহ বলে ওদের জন্য দুনিয়াটা জান্নাত বানায় দিলাম। আর মুমিন যারা, ও মুমিনেরা, তোমাদের জন্য ওয়াদা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা, ও গোলাম, তোমরা যারা আমার ইবাদত করো, তোমরা যারা আমলে সলে করো, তোমরা যারা নামাজ পড়ো, সালাম দাও, সদুপদেশ দাও, মানুষকে দ্বীনের রাস্তায় ডাকো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার আন্দোলনে যাও, যারা শহীদ হও, যারা সিদ্দিকিন সলিহিন, তোমাদেরকে আমি ওয়াদা দিলাম, ফাদুখুলি ফি ইবাদি ওয়াদুখুলি জান্নাতি। আল্লাহু আকবার। গোলাম, তোমরা চিন্তা করো না, তোমাদের জন্য আমার ওয়াদা, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর ওয়াদা হক। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদের মতো মুনাফিক হতে পারে না। আমরা সকালে যে ওয়াদা দেই, দুপুরে সেটা ভেঙে ফেলি। কথা বলেন ঠিক কিনা? দুপুরে যে ওয়াদা দেই, রাতের বেলা ভুলে যাই। আর আমার আল্লাহ ওয়াদা করেছে, ফাদুখুলি ফি ইবাদি ওয়াদুখুলি জান্নাতি। গোলাম, আমার ইবাদত করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ইবাদতের বদৌলতে তোমাদেরকে আমি আমার জান্নাত দিয়া দেব। সুবহানাল্লাহ। যে কথা বলছিলাম, হাসান আর হুসাইন নবীজির কাঁধের উপরে উঠে খেলা করছে। আল্লাহ নবীজি সাহাবীদেরকে বলল, সাহাবীরা জানো না কি মর্যাদার দিক দিয়া কিন্তু হাসান হুসাইন আল্লাহর কাছে অনেক দামি। হাসান হুসাইনকে প্রশ্ন করা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুসাইন রে, তুমি তো সবার ছোট, পিচ্চি তুমি, বলো তো ও হুসাইন, তোমার মর্যাদা নবীজির মর্যাদার চাইতে বেশি কেমনে হয়? আল্লাহ নবীজির জলিলুল কদর সাহাবী, নবীজির কলিজার টুকরা হুসাইন বলল, ও নানার সাহাবী ওমর, তুমি জানো নাকি আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা আমাদেরকে দিয়েছে, তোমার নবীকে তুমি জিজ্ঞাসা করো নবীজির আব্বার নাম কি? আল্লাহর নবীজির আব্বার নাম ছিল আব্দুল্লাহ। কি নাম? নবীজির আব্বার নাম ছিল আব্দুল্লাহ। হাসান হুসাইন বলে, ও নবীর সাহাবীরা, জানো নাকি, জানো নাকি আমার আব্বার নাম আলী কাররামাল্লাহ, যার ব্যাপারে নবীজি বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউম বাবুহা। আল্লাহু আকবার বলে। আল্লাহ নবীজি বলেছে, জ্ঞানের শহর হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই শহরে প্রবেশের দরওয়াজা হলো আলী। সুবহানাল্লাহ। আবার আলীকে বলা হতো শেরে খোদা। আল্লাহর পক্ষ থেকে শের মানে হলো টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার আছে না নাই? বাঘ বলা হয় আল্লাহর পক্ষ থেকে। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার শরীরের ভিতরে এমন পাওয়ার দিয়েছিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলা যেই যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করেছেন, ওই যুদ্ধের ময়দানে বিজয়ী বীর হয়ে ফিরে এসেছে। সুবহানাল্লাহ। যুদ্ধের প্রয়োজন আছে না নাই বাপজান? যুদ্ধ করা লাগবে, যুদ্ধ করে মরতে হবে। ঘুমায়া ঘুমায়া মারা গেলে সেই মৃত্যুর দাম আছে? আল্লাহ নবীজি এবার বলে, ও নানা সাহাবীরা, আমার
নানার আব্বার নাম কি? বলে আব্দুল্লাহ। আমার আব্বার মর্যাদা বেশি। আব্দুল্লাহ, আল্লাহর নবীজির আব্বার মর্যাদার চাইতে আমি হাসান হুসাইন আমাদের বাবার মর্যাদা আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। বলে ও নানার সাহাবীরা বলো তো আমার নানার মার নাম কি? বলে নানার মায়ের নাম আমেনা। বলে এইটুকুই শেষ, আমার আমেনা পর্যন্ত, আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমেনা পর্যন্তই শেষ। তোমরা জানো নাকি আমার মার মর্যাদা কেমন? বলে কি মর্যাদা? বলে ফাতিমাতুস সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। বলে ও নানার সাহাবীরা জানো নাকি, জানো নাকি আমার মা শুধু আমেনা না, নবীজি বলেছে যত পৃথিবীর রমণী আছে আল্লাহ রাব্বুল আলামিন যত পৃথিবীতে তার বান্দি পৃথিবীতে পাঠাইছে, মহিলা যারা আছে সমস্ত মেয়ে মানুষদের মা বোনদের জান্নাতি সর্দারিনী হবে ফাতেমা। আমার মা আমেনারও সেই দিন সর্দারিনী হবে। মার দিক দিয়ে আমার মর্যাদা হাসান হুসাইনের মর্যাদা বেশি। বলে ও নানার সাহাবীরা বলো দেখি, ও নানার সাহাবীরা তোমার নবীজির নানার নাম কি? নানার নাম ওহাব জহুরি। বলে তোমরা জানো নাকি নবীর সাহাবীরা আমার নানার নাম কি? এই কথা বলতে দেরি ওমর রাদিয়াল্লাহু তাআলা এর চোখের ভিতরে দর দর করে পানি পড়া শুরু হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করে দিল। বলে ওহাব জহুরির মর্যাদা সম্পর্কে আমি বলবো, হাসান হুসাইন তোমাদের বলা লাগবে না। ওহাব জহুরির পৃথিবীর কেউ চিনবে না, ইতিহাসে তাদের নামও মনে রাখতেও পারে নাও পারে, তবে হাসান হুসাইন রে ও মুহাম্মদুর রাসূলুল্লাহর নাতিরা তোমরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, নানার দিক থেকে তোমাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি। আল্লাহ নবীজির নানার মর্যাদা তো দুনিয়াতে নাই, কিন্তু তোমরা জেনে রাখো তোমার নানার মর্যাদা আল্লাহ পাক আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর পরেই মর্যাদা। সুবহানাল্লাহ। আল্লাহর পরে যার মর্যাদা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা, নবীর ভালোবাসা যার অন্তরের ভিতরে আছে, আমার আব্বা জানেরা তাদের মর্যাদা আল্লাহ পাক জান্নাত পর্যন্ত আমার আল্লাহ পৌঁছায়া দেবে। সুবহানাল্লাহ। আমরা নবীকে ভালোবাসতে পারলাম না বাপজান, নবীর মোহাব্বত আমাদের অন্তরের ভিতরে লালন করতে পারলাম না। নবীজির মোহাব্বত যদি করতে চান তাহলে নবীর প্রতি ভালোবাসা সৃষ্টি করতে হবে। নবীর প্রতি মোহাব্বত যদি করতে চান নবীর প্রতি ইশক বাড়াতে হবে। কেমনে বাড়াবেন? নবীজির ভালোবাসা কেমনে পাবেন? আল্লাহ নবী বলে দিন একেবারে কমপ্লিট হয়ে গেছে, দিন পূর্ণ হয়ে গেছে। এরপরে যদি কোনো কাফেরেরা কোনো নাস্তিকেরা আল্লাহর দিনকে যদি আঘাত করতে আসে, ইসলামকে আঘাত করতে আসে, এই যে বলছিলাম মসজিদে যদি কেউ আঘাত করতে আসে আমরা কি শুধু শুধু বসে থাকবো নাকি বলেন? এই যে বাবরি মসজিদ ভারতে ভেঙে ফেলেছে, আর একটা বাবরি মসজিদ হচ্ছে, আপনারা খবরের ভিতরে দেখে থাকবেন। বাবরি মসজিদের প্রয়োজন 300 কোটি টাকা, 500 কোটি পার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই মসজিদ কি শুরু থেকে এইভাবে টাইলস করা ছিল না আগে টিন সেট, তারপরে একটু ছাদ করছেন, তারপরে এই অবস্থা এত বড় হয়ে গেছে? কথা বলেন ঠিক কি না? আল্লাহর ঘর কিন্তু কখনোই গরিব থাকে না, এটা অটোমেটিক বড় লোক হয়ে যায়। কারণ আল্লাহ যে ধনী, ধনী মানুষের বাড়ি কি ফকিন্নির মতো থাকে? এই আওয়াজটা বলেন না কেন? এই গ্রামের ভিতরে যাদের ধন সম্পদ বেশি তাদের বাড়ি, আর যারা ভ্যান চালক রিক্সা চালক যারা গরিব মানুষ জমিতে কাজ করে খায় তাদের বাড়ি দেখবেন, আর ধনী মানুষদের বাড়ি দেখবেন, দুইজনের বাড়ি কিন্তু আলাদা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বললেন আল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ ধনী, আমার সম্পদের কোনো অভাব নাই, ধন দৌলত সব আমার কাছে, আর পৃথিবীর সবাই হলো আমার কাছে ফকির। এক ভিখারি এলাকার ভিতরে সেই সময় সম্রাট আকবর বেঁচে, সম্রাট আকবরের জামানার এক ভিখারি ভিক্ষা করে। একজন পরামর্শ দিল ভিখারি,
সম্রাটের কাছে সবাই গিয়ে এত কিছু চায়, আর তুমি যাইতে পারো না? সম্রাট যদি একবার তোমার ভিক্ষাই দেয়, আমার ভিক্ষা দেওয়া আর সম্রাটের ভিক্ষা দেওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই? তুমি যাই একবার চাই দেখো, যদি যদি লাইগা যায়, লটারি আছে না, যদি লেগেই যায় একবারে যা দেবে এটা দিয়ে সারা জীবন চলে যাবে। ভিখারি এবার যায়, সম্রাট নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে, রব্বুল আলামিন তোমার দরবারে আমার মতো এত বড় ভিখারি আর কেউ নাই। এদিকে ভিখারি কান পেতে জানালা দিয়ে শোনে সম্রাট নিজে আল্লাহর কাছে নিজেকে ভিখারি দাবি করছে। ভিখারি এবার চিন্তা করে আর কাছে আর চাইবো না, সম্রাটের কাছে চাইতে আসছিলাম, না না আর কিছুই চাওয়ার প্রয়োজন নাই, নিজের থেকে সে নিজেই ফকির মনে করছে, আর কোনো কিছুর চাওয়ার দরকার নাই। আল্লাহর এই গোলাম ভিখারি বের হয়ে চলে যায়। সম্রাট পিছন থেকে ডাক দিয়ে বলে, ও ভিখারি কি দরকার, কোনো কিছুর দরকার আছে নাকি, আমার কাছে আসছো নাকি? বলে আসছিলাম, তবে মহারাজ সম্রাট আপনার কাছে চাইবো না, আপনি যাই নামাজে বসে চোখের পানি ছেড়ে দিয়া যে রব্বে কাবার কাছে চাইছেন, আমি যদি চাই ওই রব্বুল আলামিনের কাছেই চাইবো, আপনার মতো ফকিরের কাছে আমার কোনো চাওয়া না। চাওয়া লাগবে কার কাছে? আল্লাহর কাছে, কারণ আল্লাহ সবকিছু দিতে পারেন, ঠিক না? আমার প্রিয় আব্বা জানেরাম, পর্দার আড়ালের মা বোনেরাম, খেয়াল করে আরেকটা কথা বলে আমি আলোচনার ইতি টানবো, বেশি কষ্ট আর দেব না, যেহেতু 11:30 বেজে গেছে প্রায়। আমরা এখন দোয়ার দিকে যাব, তার আগে একটা ছোট্ট একটা ঘটনা বলে যায়। ও আমার আব্বা জানেরা, মৌত কখন আসবে বলার কোনো সুযোগ আছে নাকি বলেন তো? মরণ থেকে যেথায় পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও তুমি আকাশ পানে লাগিয়ে ওঠো সিঁড়ি। সিঁড়ি বেয়ে যদি আকাশে উঠে যান, আজরাইলের হাত থেকে বাঁচতে পারবেন? প্রত্যেক দিন তো মসজিদে আসে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই যে খাটিয়া প্রত্যেক দিন দেখেন না? কোনোদিন একটু 1 মিনিট দাঁড়ায় খাটিয়ার দিকে লক্ষ্য করে দুটা প্রশ্ন করবেন, খাটিয়া কবে যাবা আমার বাড়িতে? ও আমার আব্বা জানেরা, উসমান হাদিরে বলা হয়েছিল, হুমকি দেওয়া হয়েছিল, তোরে দুনিয়াতে থাকতে দেব না, বিশাল বড় একটা কফিন তৈরি করে রাখ। উসমান হাদি বীরের মতো উত্তর দিয়েছিল, আমি হারাম খেয়ে শরীরটারে এত বড় মোটা তাজা বানাই নাই যে আমার জন্য স্পেশাল কফিন লাগবে, আমার জন্য স্পেশাল কফিনের দরকার নাই, নরমাল সাদা সিধা ছোট্ট একটা কফিনের ভিতরে রাখলেই হয়ে যাবে। বীরেরা আগেই বুঝতে পারে শাহাদাতের মর্যাদা যারা পায়, শাহাদাতের মর্যাদা আমার আল্লাহ যাদেরকে দেয়, তারা আগেই বুঝতে পারে তারা শহীদ হয়ে যাবে। আল্লাহর এই গোলাম উসমান হাদি, 2টা ছোট্ট একটা বাচ্চা আছে, তার বয়স হলো 10 মাস। কয় মাস? 10 মাসের একটা ছোট্ট বাচ্চা এতিম হয়ে গেল। এই বাচ্চার আব্বা আব্বা বলে আর ডাকতে পারবে না। কাফেরের বাচ্চারা, আল্লাহর নবীর দুশমনেরা হাদিকে সহ্য করতে পারে নাই। যুগে যুগে যারা বিপ্লবী হয় তাদেরকে হত্যা করে জমিন থেকে ইসলামকে ধূলিসাৎ করার পায়ে তারা করে, ঠিক কিনা? কিন্তু ওই যে বলছিলাম, ইউরিদুনা লিইউতফিউ নূর আল্লাহ, আল্লাহর নূর, আল্লাহর আলোকে পৃথিবীর কোন কাফেরের বাচ্চা ফু দিয়া নিভাইতে পারবে না, কারণ এই নূরের যে মেন সুইচ, এই সুইচটা আল্লাহর আরশে আজিমে। সুবহানাল্লাহ। ওসমান হাদিরে মেরে, তুমি ভেবেছিলে এক ওসমান হাদিরে মারলে বাংলাদেশের এই বিজয় বিপ্লব এটা একেবারে বন্ধ হয়ে যাবে? আজকে শাহবাগের দিকে তাকান, শাহবাগের নামই পরিবর্তন হয়ে গেছে। ছাত্র জনতা বলেছে শাহবাগ আর শাহবাগ থাকবে না, এটা হাদি চত্বর হবে। আজ সেখানে জুমার নামাজ হয়েছে। ছাত্র জনতার আধ্যাত্মিক নেতা জসিম উদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ, উনি নিজে ইমামতির দায়িত্ব পালন করেছেন। এক পাশে বিক্রমপুরী আর এক পাশে রফিকুল ইসলাম মাদানী। রফিকুল ইসলাম মাদানী ছোট্ট মানুষ, ছিলেন তো আপনারা? এই মাদানী জেল খেটেছে, বলেছিল আমরা বাংলাদেশের কোনো আইন মানি না, রাষ্ট্রপতি মানি না, প্রধানমন্ত্রী মানি না, আমরা মানি কেবলমাত্র আল্লাহর আইনকে। কথা বলেন ঠিক কিনা? এখনো বলি, আমরা ডক্টর ইউনূসকে ভালো মনে করছিলাম,
এই অভ্যুত্থানের পর ফাসিস্ট যখন ভারতে পালায় গেছে, ওরে নিয়ে চেয়ারে বসাই দিয়ে ভাবছিলাম এই মানুষটা মনে হয় ভালো, কিন্তু সুদখোর হারাম খায়া কোনো সময় মানুষ কোরআনের পক্ষে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই ভদ্রলোকের মুখোশ পরে এ আমাদের ইসলামের ক্ষতি করে। কোরআন বিরোধী আইন হয় বাংলাদেশে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিপক্ষে গিয়ে আবার তারা বিবৃতি দেয়। এই যে ডেইলি স্টার, প্রথম আলো তো নয়, এটা প্রথম অন্ধকার, ঠিক কিনা? আল্লামা সাইদি বলতো এদেশের কিছু সংবাদপত্র আছে, সংবাদপত্রগুলো এমন, এই সংবাদপত্র দিয়ে ঢিলা কুলুপ করাও জায়েজ নাই। এত নিকৃষ্ট মানের সংবাদপত্র বাংলাদেশে আছে, এরা শুধু ইসলাম বিদ্বেষী লেখালেখি করে, ইসলামের পক্ষে এদের কোনো কলম চলে না। আজ প্রথম আলোর অফিস পুড়ে দিয়েছে সাধারণ জনতা, ডেইলি স্টারের অফিস পুড়ে দিয়েছে। সুশীলদের কলিজায় আগুন লেগে গেছে, সুশীলদের অন্তর জ্বালা শুরু হয়ে গেছে। কেন? 2013-14 সালের ওই দিকে কাদের মোল্লাকে যখন ফাঁসিতে ঝুলাইছে, কাদের মোল্লার নামের শুরুতে শহীদ লিখেছিল, এজন্য সংগ্রাম পত্রিকার যিনি সম্পাদক ছিল তারে মব করে অফিস ভেঙে পত্রিকা অফিস সব খান খান করে ফেলে দিয়েছিল। এই সুশীলগিরি কই ছিল সেই দিন?